আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিউয়ার্স। আপনারা টিউন ইন করছেন মনির টেক প্রো। আমি হাজির হয়েছি আপনাদের সামনে, মনির বাবুল। সো বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোন ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফোনটা কিন্তু স্লো হয়ে যায় কিংবা হ্যাং হয়ে যায় এবং অনেক হিট হয়ে যায়। সো বন্ধুরা, এই আপনার ফোনে যদি একটি সেটিংস করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোন কখনোই হ্যাং করবে না, স্লো করবে না এবং হিট হবে না। সো বন্ধুরা, আমি ফর এক্সাম্পল একটি উদাহরণ দিই আপনাদের সামনে। যে বন্ধুরা, আমি মনে করেন যে আমার পা ব্যথা কিংবা হাত ব্যথা এবং মাথা ব্যথা। সো বন্ধুরা, আমি সাধারণ মানুষের মতো কিন্তু কখনোই কাজ করতে পারবো না, যেহেতু আমার হাত ব্যথা কিংবা পা ব্যথা এবং মাথা ব্যথা। সো বন্ধুরা, সাধারণ মানুষরা যেভাবে কাজ করতে পারবে, সো আমি সেভাবে কাজ করতে পারবো না। ঠিক তেমনই আপনার স্মার্টফোনের ক্ষেত্রেও আপনার র্যাম বা কিংবা প্রসেসরের উপরে যদি প্রচুর হার্ড লোড দেন তাহলে কিন্তু আপনার প্রসেসরটা গরম হয়ে যাবে, আপনার ফোনটা গরম হয়ে যাবে কিংবা স্লো করবে এবং হ্যাং করবে। সো বন্ধুরা, আপনার ফোনে যদি একটি সেটিংস করে রাখেন তাহলে আপনার ফোনটা কখনোই গরম হবে না, স্লো করবে না এবং হ্যাং করবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই। তো বন্ধুরা, আপনি যদি মনির টেক প্রো চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড্রয়েড ফোন কিংবা স্মার্টফোন ইউজ করি, সো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু অনেকগুলো অ্যাপস কিন্তু ইউজ করে থাকি। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণত আপনাদের একটি অ্যাপস দিয়ে দেখব। আমরা যারা ফোন থেকে অ্যাপসগুলো ইনস্টল করে ফেলি, সো সেক্ষেত্রে আমরা ভাবি যে আমাদের ফোন থেকে কিন্তু এই অ্যাপসটা চিরতরে রিমুভ হয়ে গেছে কিংবা চিরতরের জন্য আপনি আপনার ফোন থেকে এই অ্যাপসটা ইনস্টল করে ফেলেছেন। সো বন্ধুরা, আমি আপনাদের সামনে একটি অ্যাপস ইনস্টল করে দেখাচ্ছি। সো বন্ধু, উপরে দেখতে পাচ্ছেন ফিল্মোরা গো। এই অ্যাপসটি আমি ইনস্টল করে দেখাবো। সো বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য ইনস্টল করে ফেলবো। সো বন্ধুরা, আমি ইনস্টল করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফাঁকা রয়েছে, এই অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আমরা ভাবি যে ইনস্টল করে ফেলে আমাদের ফোন থেকে এটা রিমুভ হয়ে গেছে। সো বন্ধুরা, এটা কিন্তু কখনোই রিমুভ হয় নাই। এটা কিন্তু সেটিংসগুলো আমরা কিন্তু 99% লোকই জানি না। সো বন্ধুরা, তো আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে। সো বন্ধুরা, আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। সো বন্ধুরা, দেন আমরা প্লে স্টোরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে 3 লাইন একটা অপশন রয়েছে। তো আমরা এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম বন্ধুরা। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস একটা অপশন রয়েছে। মাই অ্যাপস অ্যান্ড গেমস নামের একটা অপশন রয়েছে, সেটাতে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি নামের একটা অপশন রয়েছে, সেটাতে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর যতগুলো অ্যাপস ইনস্টল করে ফেলেছি, সব অ্যাপস কিন্তু এখানে রয়েছে। সো বন্ধুরা, আমরা ভাবি যে এই অ্যাপসগুলো কিন্তু চিরতরের জন্য ফোন থেকে রিমুভ করে ফেলেছি। সো বন্ধুরা, এটা ভুল পাবেন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অ্যাপস ইনস্টল, এখানে ক্রস নামের একটা অপশন রয়েছে, সেটাতে আমরা ক্রস করে দিয়ে এই অ্যাপসটাকে রিমুভ করে দিব চিরতরের জন্য। সো বন্ধুরা, আমি এই অ্যাপসটাকে এখান থেকে রিমুভ করার জন্য ক্রসে ক্লিক করলাম। তো ক্রসে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রিমুভ টাস্কার সেটিংস ফ্রম মাই অ্যাপস অ্যান্ড গেমস। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে অ্যান্ড ক্যান্সেল। সো আমরা যেহেতু এই অ্যাপসটা ইনস্টল করে ফেলবো, আমাদের ফোন থেকে চিরতরের জন্য রিমুভ করে ফেলবো। সো বন্ধুরা, আমরা ওকেতে ক্লিক করবো। তো বন্ধুরা, আমরা ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করলে বন্ধুরা, এই অ্যাপসটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা, এটা ডিলিট করার জন্য অবশ্যই আপনারা ডাটা কানেকশন করে নিতে হবে। সো বন্ধুরা, ডাটা কানেকশন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল। তো আমি ক্রসে ক্লিক করলাম। সো বন্ধুরা, আমি ক্রসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অর ওকে। সো বন্ধুরা, আমি যেহেতু এই অ্যাপসটা আমার ফোন থেকে রিমুভ করতে চাই চিরতরের জন্য, সো বন্ধুরা আমরা ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা, ওকেতে ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো বন্ধুরা, এভাবে প্রত্যেকটি অ্যাপস কিন্তু আমরা এখানে ক্রসে ক্লিক করে একটা করে ক্রসে ক্লিক করার পর সেটি কিন্তু আমাদের ফোন থেকে রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা, রিমুভ হওয়ার পর আমাদের ফোনে কিন্তু আগের মতো কাজ করবে। আমাদের ফোন কখনো স্লো করবে না, হ্যাং করবে না কিংবা হিট হবে না। সো বন্ধুরা, আরেকটি সেটিংস আমরা করতে পারি। দ্বিতীয় সেটিংসে আমরা চলে যাব এখন। তো দ্বিতীয় সেটিংসে যাওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের স্মার্টফোনের সেটিংসে আমরা প্রবেশ করব। তো সেটিংসে প্রবেশ করার পর আমরা এখানে সার্চ করব, সার্চ বারে। সো বন্ধুরা, সেটিংসে অনেক মোবাইলে উপরে সার্চ বার রয়েছে। সো বন্ধুরা, যাদের সার্চ বার রয়েছে তো সার্চ বারে সার্চ করবেন অ্যাপস। দেখতে পাচ্ছেন সেটিংসে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামের একটা অপশন রয়েছে। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামের অপশন, সেটিতে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন
সো বন্ধুরা একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সি ওয়াল। সো বন্ধুরা এখানে আমি ক্লিক করলাম। তো বন্ধুরা আমি আমার ফোনে যত অ্যাপসগুলো ইনস্টল করেছি সব অ্যাপগুলো কিন্তু এখানে শো করতেছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পারমিশন। তো পারমিশনে ক্লিক করলাম। তো পারমিশনে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ওয়াল পারমিশন। তো এখানে আমি এই ক্যালকুলেটর অ্যাপসের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, লোকেশন অ্যান্ড স্টোরেজের পারমিশন দিয়ে রাখছি। অনেকগুলো পারমিশন আমাদের দেওয়া থাকে। তো বন্ধুরা তাই আমাদের ফোনটি হ্যাং করে এবং হিট হয় এবং স্লো হয়ে যায়। সো বন্ধুরা এই অ্যালাউগুলো আমরা অফ করে দেবো এখান থেকে। তো পারমিশনগুলো এখান থেকে অফ করে দিলাম। তো বন্ধুরা এখান থেকে পারমিশন থেকে আমরা অফ করে দিব। তো সেই ক্ষেত্রে আমি ডিনেতে ক্লিক করলাম। তো ডিনেতে ক্লিক করার পর এভাবে আমরা প্রত্যেকটি অ্যাপস এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যাপস আমরা এভাবে অ্যালাউটা ডিনাই করে দিব, অ্যালাউটা আমরা রিমুভ করে দিব। বন্ধুরা এখানে অন্য একটি অ্যাপস আমি দেখাচ্ছি আপনাদের। সো বন্ধুরা এখানে পারমিশন কিন্তু সবগুলো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন, ফোন, স্টোরেজ। তো আলি এক্সপ্রেসের অ্যাপসগুলো আমাদের মধ্যে এই পারমিশনগুলো চাচ্ছে। সো এই পারমিশন আমাদের কোনো দরকার নাই। সো এই পারমিশনগুলো আমরা এখান থেকে ডিনে করে দিব। তো ডিনে করে দিলাম। এভাবে আপনার প্রত্যেকটি অ্যাপস ডিনে করে দিবেন। তো ডিনে করে দেওয়ার একটি অপশন রয়েছে। বন্ধুরা আমরা চলে যাবো প্লে স্টোর। তো প্লে স্টোর চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন একটা অপশন রয়েছে, সেটিতে আমরা ক্লিক করবো। সো বন্ধুরা 3 লাইনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস নামের একটা অপশন, সেটিতে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল। তো এই অ্যাপসগুলো যতগুলো অ্যাপস আপডেট চাবে তো সেই অ্যাপসগুলো আপনারা আপডেট করে দেবেন। সো বন্ধুরা আমি আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করে আমার সবগুলো অ্যাপস আপডেট করে দিব। সো বন্ধুরা ইয়াসে ক্লিক করলাম। তো এভাবে আপনারা আপডেট দিয়ে আপনার ফোনটি হ্যাংয়ের হাত থেকে বাঁচাতে পারবেন। এভাবে আপনারা অ্যাপসগুলো আপডেট দিলে আপনার ফোনের প্রসেসরে কোনো প্রেশার পড়বে না কিংবা র্যামে কোনো প্রেশার পড়বে না। সো বন্ধুরা প্রেশার না পড়লে কিন্তু আপনার ফোনটা কখনো গরম হবে না কিংবা স্লো হবে না কিংবা হ্যাং করবে না। সো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে আপনার আমার ভিডিওটি, সো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন। সো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন।